হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন আমরা কথা বলবো মূলত র্যাঙ্ক নিয়ে। ওকে, তো র্যাঙ্ক হইল মূলত ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো অথবা কলাম। ওকে, তো একটা ম্যাট্রিক্সে যতগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট রো অথবা কলাম থাকে সেগুলোকে যদি আমরা বাদ দেই, বাকি যে কয়টা রো অ্যান্ড কলাম থাকবে এগুলোই হইতেছে মূলত লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো অথবা কলাম, এবং এদের সংখ্যাটাই হচ্ছে র্যাঙ্ক। তো র্যাঙ্ক অলওয়েজ একটা স্কেলার নাম্বার। যেমন এটা যদি 3x3 একটা ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে এর ম্যাক্সিমাম র্যাঙ্ক হইতে পারে 3 অথবা লেস দ্যান 3। ওকে, তো দেখেন আমরা যদি এই ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, সেক্ষেত্রে যদি আমাদের দুইটা ফিচার থাকে যেগুলো হইতেছে ডিপেন্ডেন্ট, কোনো একটা ফিচারের উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমার এখানে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক হবে 1। ওকে, আর যদি এখানে তিনটা কলামই থাকে হচ্ছে বা তিনটা রোই হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকে, কোনো একটা কলাম থেকে আরেকটা কলাম তৈরি করা না যায়, তাহলে আমরা বলবো এখানে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। মানে এটাকে বলতেছে কি ফুল র্যাঙ্ক। একটা ম্যাট্রিক্স কখন ফুল র্যাঙ্ক হয়? যখন এর ডিটারমিনেন্ট নট ইকুয়াল 0 হয়। ওকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা পাবো, যেমন দেখেন প্রথম যে কলামটা, এই কলামের সাথে যদি আপনি 2 গুণ করেন, 1-এর সাথে 2 গুণ করেন, 2-এর সাথে 2 গুণ করেন, 3-এর সাথে 2 গুণ করেন, তাহলে কিন্তু আপনি এই কলামটাই পাবেন। আবার আপনি এই কলামের সাথে 3 গুণ করেন, তাহলে কিন্তু আপনি এই কলামটাই পাবেন। তার মানে কি, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক হবে 1। তার মানে এখানে শুধুমাত্র একটা কলাম, জাস্ট প্রথম যে কলামটা, এই কলামটাই হইতেছে মূলত লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর বাকি সবগুলোই হইতেছে কি এর উপর ডিপেন্ডেন্ট। জাস্ট এই কথাগুলোই আসলে এখানে এক্সপ্লেইন করা আছে, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমরা এর কিছু প্রপার্টিজ দেখি। প্রপার্টিজ হইতেছে যে লাইক একটা ম্যাট্রিক্স n×n ফুল র্যাঙ্ক কখন হবে? যখন অল রো অথবা কলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, যেটা আমি অলরেডি বলে আসছি। ওকে, তারপরে দেখেন একটা ম্যাট্রিক্সের লাইক কিছু ডিপেন্ডেন্ট রো অথবা কলাম থাকতেই পারে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সে যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্কটা হইতে পারে লেস দ্যান n। তার মানে যদি 3x3 ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে এর র্যাঙ্ক হইতে পারে 1 অথবা 2। ওকে, আর যদি একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নট ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা হবে কি ফুল র্যাঙ্ক। তার মানে প্রতিটা ফিচার অ্যান্ড কলাম যারা হইতেছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ডিটারমিনেন্ট নট ইকুয়াল 0 হলে তো ফুল র্যাঙ্ক জানলাম, বাট যদি 0 হয় তাহলে কি হবে? যদি 0 হয়, ইট ডাজন্ট মিন যে আপনার র্যাঙ্কও 0 হয়ে যাবে। ওকে, তো 0 মিনস হচ্ছে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেটা আসলে ইনভার্স করা পসিবল না, যেটা আমরা অলরেডি জানি। ওকে, তার মানে এর র্যাঙ্ক হইতেছে লেস দ্যান n। ওকে, ইট ডাজন্ট মিন যে 0। ওকে, বাট 0 হইতে পারে, স্পেশাল কেসে 0 হইতে পারে, সেটা আমরা এইখানে দেখতে পারবো। ওকে, যদি একটা ম্যাট্রিক্স হয় সবগুলো এলিমেন্ট 0 থাকে, মানে কমপ্লিটলি স্পার্স ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এর র্যাঙ্ক হচ্ছে কি 0। এটা একটা স্পেশাল কেস। ওকে, আর ডিটারমিনেন্ট 0, ইট ডাজন্ট মিন যে এর র্যাঙ্ক হচ্ছে 0, বাট এই র্যাঙ্কটা হবে কি লেস দ্যান n। ওকে, তো র্যাঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাদের বুঝতে হবে। একটা ম্যাট্রিক্স যদি ফুল র্যাঙ্ক না হয়, তাহলে আমরা অনেক টাইপের প্রবলেমে পড়বো। আমরা পরবর্তীতে গিয়ে দেখবো, পরবর্তীতে আমরা ল্যাসও দেখবো, রিডস দেখবো, আমি তখন এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। ওকে, আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটা হইতেছে যে আপনারা ম্যাট্রিক্স এ অ্যান্ড ম্যাট্রিক্স বি আপনারা ক্যালকুলেট করবেন, করে দেখবেন এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত এবং বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত। ওকে, জাস্ট আপনার রো অথবা কলাম যে কোনো একটা কিছু ক্যালকুলেট করলেই হবে, বিকজ রো র্যাঙ্ক ইকুয়াল আসলে কলাম র্যাঙ্ক। ওকে, সো আপনার রো এবং কলাম আলাদা আলাদাভাবে হিসাব করার দরকার নেই, যে কোনো একটা হিসাব করলেই হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।